নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আলু দিয়ে দুর্দান্ত স্বাদের মুচমুচে আলুর চিপস। এখন কিন্তু বাচ্চা নয়, বয়স্করাও কিন্তু বেশ চিপস খেতে পছন্দ করে। তবে কাঁচা আলু ডাইরেক্ট কিন্তু তেলে দিয়ে শুকানোর একটা যে ঝামেলা থাকে সেটা বাদ দিয়ে একদম কাঁচা আলু দিয়ে ডাইরেক্ট তৈরি করব চিপস। এই চিপসগুলো কিন্তু একেবারেই হবে স্বাস্থ্যকর, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। এখন কিন্তু চিপস সবার পছন্দ, তো এইভাবে কম দামে আলু কিনে ঘরে আপনারা কিন্তু চিপস তৈরি করে বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। একদম সহজ পদ্ধতিতে এই চিপস করে দেখাবো, আর খেতে তো অসম্ভব সুন্দর হয়। এইভাবে যদি বানানো যায় তাহলে কিন্তু বাচ্চারা যে চিপস খেতে এখন এতটাই বেশি পছন্দ করে, বাইরে গেলেই কিন্তু শুধু আলুর চিপস এদের। তো এইভাবে যদি বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতেই যখন ইচ্ছে তখন দিতে পারবেন। তো চলো রেসিপিটা শুরু করা যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বানানোর জন্য একটা আলু এইখানটায় কিন্তু আমার কাছে যথেষ্ট। তো আপনারা যদি অনেকগুলো বানিয়ে সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু বেশ অনেকগুলোই আলু নিতে পারেন। তবে একটুখানি বড় সাইজের আলু হলে চিপসটা কিন্তু একটু বড় হবে। তো এইখানটায় দেখুন বেশ একটা বড় সাইজের আমি আলু নিয়েছিলাম। দেখুন কত বড় একটা আলু। এর খোসাটা একটুখানি ছাড়িয়ে নিলাম। নেওয়ার পরে পরিষ্কার জলে ধুয়ে এটা কিন্তু আলু চিপসটা তৈরি করতে লাগবে। তাই অবশ্যই কিন্তু পরিষ্কার জলে ধুয়ে গ্রেটার যে আছে গ্রেটারে কিন্তু ঠিক এইভাবে চিপসটা তৈরি করব। গ্রেটারে কিন্তু এরকম চিপস তৈরি করা থাকেই যে কোনো গ্রেটারে, তো আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। তবে আলুটা আমার কাছে কিন্তু বেশ বড় সাইজের আলু, গ্রেটারটাই হচ্ছে না। এত বড় আলু যে গ্রেটারেই মানে ছোট হচ্ছে। তো যাই হোক, এরকম করে পাতলা পাতলা করে সবগুলোই কিন্তু তৈরি করে নেব চিপসগুলো। গ্রেটারে খুব সুন্দরভাবে তৈরি করা যায়, সেটা আর বলার মতো কোনো ব্যাপারই নেই। এরকম গ্রেটার কিন্তু সবার বাড়িতেই থাকে। তো এটা গ্রেটারে ভালোভাবে চিপসটা তৈরি করার পর পরিষ্কার জলে ২-৩ বার ধুয়ে নেব। একদম পরিষ্কার জলে, ফ্রেশ জল, বারবার মানে পাল্টানোর পরে কিন্তু এইভাবে কিন্তু এইটা আর কি আলুটা ধুতে লাগবে। আলুর মধ্যে অনেক ধরনের দেখবে কাটার পরে একটা রস থাকে, তো সেটাই আর কি। আর রসটা কিন্তু অনেকক্ষণ থাকলে পরে আবার একটু কালো কালো হয়। তো সেই জন্য একটু ভালোভাবে ধুয়ে এরকম শুকনো গামছার মধ্যে সুন্দর করে জলটা শুকিয়ে নেব। আপনারা চাইলে ওই একটুখানি ওই পেপার দিয়েও মুছে নিতে পারেন, তাতেও হবে। মানে যাতে এক্সট্রা যে জল আলু সেটা যেন না থাকে। এরপর গরম তেলে হালকা আঁচে কিন্তু এটা অল্প অল্প চিপস দিয়ে তৈরি করতে লাগবে। মানে একবারে অনেকগুলো আলুর যে মানে কাঁচা আলুর যে চিপসটা আছে সেটা কিন্তু অনেকগুলো তেলে দিতে যাবে না। অল্প অল্প করে ভাজলে পরে চিপসটা কিন্তু মুচমুচে যেমন হবে তেমন অনেক দিন ভালো থাকবে। এটা কিন্তু একটুখানি সময় সাপেক্ষ, মানে হাই আঁচে করবেন না, একটুখানি লো আঁচে একদম উল্টে পাল্টে এরকম কালার করে নেবেন। দেখুন, তো চিপসগুলো কিন্তু সবগুলো এইভাবেই কিন্তু তৈরি করতে লাগবে। বানানো তেমন কিছু না, একটুখানি সময় নিয়ে যদি করা যায় তাহলে দেখতে পারবেন কাঁচা আলুর চিপস কেউ বুঝতেই পারবে না যে শুকানোর যে একটা ঝামেলা সেটা ছাড়াই একদম ডাইরেক্ট কাঁচা আলুর চিপস এতটাই সুন্দর হতে পারে। তো একটুখানি কিন্তু এইটা কিন্তু একটু মনোযোগ দিয়ে বা ধৈর্য নিয়ে করতে লাগবে হালকা আঁচে। একদম হাই আঁচে করলে কিন্তু উপরটা লালচে হবে, ভিতরটা হবেই না। তো একটুখানি সময় নিয়ে করলে চিপস কিন্তু রেডি হবে। এরপর একটুখানি নুন দিয়ে নিলাম, সাদা নুন। তবে সাদা নুনের পরিবর্তে অবশ্যই আপনারা বিট নুন ইউজ করবেন, তাহলে খেতে বেশ ভালো লাগবে। আমার হাতের কাছে ছিল না, সেই জন্য সাদা নুন দিয়ে দিলাম। আর একটুখানি দিয়ে দিলাম ওই ধনে আর কি গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমার চিপস রেডি। এটা দিলে কিন্তু আরও ভালো লাগে খেতে। তো প্লিজ একবার এইভাবে আলু থাকতে থাকতে কম দামে আলু কিনে এইভাবে চিপস বানিয়ে ঘরে রাখতে পারেন, অসম্ভব সুন্দর হয়। আর বাচ্চারা কিন্তু বেশ পছন্দ করে। এইভাবে একবার আমার ভিডিওটা দেখে বানিয়ে রাখুন, অনেক দিন কিন্তু চিপস ভালো থাকবে। যদি ভালো লাগে এই রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়।